হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ইত্যাদি, প্রভৃতি ও প্রমুখ শব্দের ব্যবহার বা শব্দের পার্থক্য নিয়ে আলোচনা করব। ইত্যাদি, প্রভৃতি এবং প্রমুখ শব্দ মনে হয় যেন কাছাকাছি শব্দ, ইচ্ছে মতন অনেক ছাত্ররা ব্যবহার করে, যেখানে সেখানে ব্যবহার করে, কিন্তু ব্যবহারের বিধি জানতে হবে। এটা ব্যাকরণগত এবং একটা সাহিত্যগত ব্যবহারের সুযোগ আছে। ইত্যাদি শব্দের ব্যবহার সম্পর্কে আমরা যতগুলো জানি অল্প বিস্তর সংক্ষেপে বলছি। ইত্যাদি শব্দের ব্যবহার যেমন জড়বস্তুর ক্ষেত্রে ইট, কাঠ, কয়লা ইত্যাদি। আমি আর লিখলাম না অনেকগুলো জিনিস, এই যে সংক্ষেপে কয়লা, আমি এরা বাক্য শেষ করতে পারি। আমি ইট, কাঠ, কয়লা, পাথর ইত্যাদি লিখতে পারি। ইটস, সিমেন্ট, ইট, বালু, খোয়া ইত্যাদি লিখতে পারি। এরকম অনেক বাক্য আছে। ফলমূলের ক্ষেত্রে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। গাছগাছালির ক্ষেত্রে আমি আরও আছে, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, গন্ডার গাছ ইত্যাদি লিখতে পারি। মানবতার বা ইতর শ্রেণীর ক্ষেত্রে সিংহ, বাঘ, গন্ডার ইত্যাদি, বিড়াল, কুকুর ইত্যাদির ক্ষেত্রে এরকম আমরা লিখতে পারি। অর্থাৎ ইত্যাদি ব্যবহার জড়বস্তুর ক্ষেত্রে ইট, কাঠ, কয়লা ইত্যাদি, ফলমূলের ক্ষেত্রে আম, জাম, কাঁঠাল ইত্যাদি, মানবতার বা ইতর শ্রেণীর ক্ষেত্রে সিংহ, বাঘ, গন্ডার ইত্যাদি। এর ইত্যাদি ব্যবহার আমরা শিখলাম। এরপর আমরা আসবো প্রভৃতি ব্যবহারের সম্পর্কে আমরা বলবো। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ইত্যাদি শব্দের ব্যবহার শিখলাম। এখন প্রভৃতি শব্দের ব্যবহার আমরা শিখব। প্রভৃতি শব্দের ব্যবহার সাহিত্যের ক্ষেত্রে, যেমন পথের পাঁচালী, বৈকুণ্ঠের উইল, চোখের বালি প্রভৃতি। এখানে অনেক সাহিত্যের নাম থাকতে পারে, এখানে উপন্যাসের নাম থাকতে পারে। আমরা শুধু 3-4টি লিখে সংক্ষেপ করার জন্য প্রভৃতি শব্দ ব্যবহার করতে পারি। সাহিত্যের ক্ষেত্রে ইত্যাদি আমরা কোন জায়গা করছি? জড়বস্তুর ক্ষেত্রে। কিন্তু ইত্যাদি এখানে বললে ইত্যাদি আমরা দেখতাম পথের পাঁচালী, বৈকুণ্ঠের উইল, চোখের বালি, তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হতো না এবং মনে করতো এটা হয় নাই। আচ্ছা, এখানে আমরা প্রভৃতি শব্দ। আবার ব্যাকরণ শাস্ত্রে আমরা কি করতে পারি? যে বর্ণ, ধ্বনি, বচন, প্রবৃত্তি এগুলা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা ইত্যাদি ব্যবহার করলে ভুল হবে। আচ্ছা, এবারে আসা যাক প্রমুখ শব্দ ব্যবহার কোন জায়গা করতে পারি। গুণীজন বা সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে গুণীজন, যেমন নজরুল, মুস্তফা আলী, আহসান হাবিব প্রমুখ। গুণীজন বা সম্মানীয় ব্যক্তি। প্রমুখ শব্দের ব্যবহার গুণীজন বা সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন কবি নজরুল, মুস্তফা আলী, আহসান হাবিব, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক নাম লিখতে পারি। না লিখে আমরা কী করলাম? 3জন নাম লিখে প্রমুখ লিখলাম। এই শব্দ ব্যবহার। বা ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক প্রমুখ। এগুলো হলো প্রমুখ শব্দের ব্যবহার। ইত্যাদি, প্রভৃতি ও প্রমুখর পার্থক্য জানেন আপনারা, এবং এরকম ভিডিও পেতে চোখ রাখুন এই চ্যানেলে। আল্লাহ হাফেজ।